নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা বিশেষ গল্প নিয়ে আপনাদের সামনে। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবিগুরুর জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারই লেখা একটি ছোট গল্প আপনাদের সামনে আজ আমরা উপস্থাপিত করতে চলেছি। রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতজ্ঞ, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি এই সমস্ত নামে ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংলিশ অনুবাদের জন্য তিনি প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হয়েছিলেন। তার উল্লেখযোগ্য কিছু রচনাগুলি হল গোরা, গীতাঞ্জলি, রবীন্দ্র রচনাবলী, আমার সোনার বাংলা, জনগণ মন, ঘরে ও বাইরে ইত্যাদি। তার ছদ্মনাম হল ভানুসিংহ ঠাকুর। তিনি 7ই আগস্ট 1941 সালে 80 বছর বয়সে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার জন্মদিন উপলক্ষে আমরা তারই লেখা একটি ছোট গল্প জীবিত ও মৃত আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। তার আগে যেটা না বললে নয়, বিশ্বকবি আমাদের সবার হৃদয়ে রয়েছে। তার ব্যাপারে যতই বলা হয় ততই কম। আজ সারা ভারতের বিভিন্ন জায়গার মানুষেরা তাদের নিজ ভাষায় বিশ্বকবিকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেছে আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন তাদের উইশ করাটা আমরা আগে শুনি। আগে বাংলায় আমি বলে নিই, শুভ জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর। এবার আসামিয়া ভাষায় জন্মদিনৰ শুভেচ্ছা ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ। এবার গুজরাটি ভাষায় জন্মদিবসની શુભેચ્છાઓ રવિન્દ્રનાથ ટાગોર। এবার কানাডা ভাষায় ರವೀಂದ್ರನಾಥ ಟ್ಯಾಗೋರ್ ಅವರಿಗೆ ಜನ್ಮದಿನದ ಶುಭಾಶಯಗಳು। এবার মালায়ালাম ভাষায় ರವೀಂದ್ರನಾಥ ಟಾಗೋರ್ನ ಜನ್ಮದಿನ ಆಶಂಸಗಳು। এবার মারাঠি ভাষায় रवींद्रनाथ टागोर यांना वाढदिवसाच्या शुभेच्छा। এবার উড়িষ্যা ভাষায় জন্মদিনৰ শুভেচ্ছা রবীন্দ্রনাথ টাগোর। এবার পাঞ্জাবি ভাষায় રવીન્દ્રનાથ ટાગોરનો જન્મદિન દિયા વાકા। এবার তামিল ভাষায় பிறந்தாள் வாழ்த்துக்கள் రవీంద్రనాథ్ టాగోర్। এবার তেলেগু ভাষায় పుట్టినరోజు శుభాకాంక్షలు రవీంద్రనాథ్ ঠাকুর। এই গল্পে যারা কণ্ঠ প্রদান করেছেন তারা হলেন যোগমায়ার কণ্ঠে দুর্গা, কাদম্বিনীর কণ্ঠে অতসী, শ্রীপতির কণ্ঠে রানা এবং বাকি সমগ্র পুরুষ কণ্ঠে আমি দেবাঞ্জন। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তার লেখা একটি ছোট ও ভৌতিক গল্প জীবিত ও মৃত।
রানীহাটের জমিদার সারদা শঙ্কর বাবুদের বাড়ির বিধবা বধূটি পিতৃকুলে কেহ ছিল না, সকলেই একে একে মারা গিয়াছে। পতিকুলেও ঠিক আপনার বলিয়া কেউ নাই, পতিও নাই, পুত্রও নাই। একটি ভাসুরপ সারদা শঙ্করের ছোট ছেলেটি, সেই তাহার চক্ষের মণি। সে জন্মিবার পর তার মাতার বহুকাল ধরিয়া শক্ত পীড়া হইয়াছিল। সেই জন্যই এই বিধবা কাকী কাদম্বিনী তাহাকে মানুষ করিয়াছে। পরের ছেলে মানুষ করিলে তাহার প্রতি প্রাণের টানটা যেন আরো বেশি হয়, কারণ তাহার উপরে অধিকার থাকে না, তাহার উপরে কোনো সামাজিক দাবি নাই, কেবল স্নেহের দাবি। কিন্তু কেবলমাত্র স্নেহ সমাজের সামনে আপনার দাবি কোনো দলিল অনুসারে সব প্রমাণ করিতে পারে না এবং চাহেও না। কেবল অনিশ্চিত প্রাণের ধনটিকে দ্বিগুণ অকুলতার সাথে ভালোবাসে। বিধবার সমস্ত রৌদ্র প্রীতি ছেলেটির প্রতি সিঞ্চন করিয়া একদিন শ্রাবণের রাত্রে কাদম্বিনীর অকস্মাৎ মৃত্যু হইল। হঠাৎ কি কারণে তাহার হৃৎস্পন্দন স্তব্ধ হইয়া গেল। সময়ে জগতের আর সর্বত্র চলিতে লাগিল। কেবল স্নেহকাতর ক্ষুদ্র কোমল বক্ষটির ভিতর সময়ের ঘড়ির কল চিরকালের মতো বন্ধ হইয়া গেল। পাছেই পুলিশের উপদ্রব ঘটে, এই জন্য অধিক আড়ম্বর না করিয়া জমিদারের 4 জন ব্রাহ্মণ কর্মচারী অনতি বিলম্বে মৃতদেহ দাহ করিবার জন্য লইয়া গেল। রানীহাটের শ্মশান লোকালয় হইতে বহু দূরে। পুষ্করিণীর ধারে একটা খালি কুঠির এবং তাহার নিকটে একটা প্রকাণ্ড বটগাছ। বৃহৎ মাঠে আর কোথাও কিচ্ছু নাই। পূর্বে এখান দিয়া নদী বইয়াত, এখন নদী একেবারে শুকাইয়া গেছে। সেই শুষ্ক জলপথের এক অংশ খনন করিয়া শ্মশানের পুষ্করিণী নির্মিত হইয়াছে। এইখানকার লোকেরা এই পুষ্করিণীকে পুণ্য শতশ্রেণীর প্রতিনিধি হিসাবে গণ্য করেন। মৃতদেহ কুটিরের মধ্যে স্থাপন করিয়া চিতার কাঠ আসিবার প্রতীক্ষায় 4 জনেই বসিয়া রইল। সময় এত দীর্ঘ বোধ হইতে লাগিল যে অধীর হইয়া 4 জনের মধ্যে 2 জন নিতাই এবং গুরুচরণ পা টানিতে এত বিলম্ব হইতেছে কেন দেখিতে গেল। বিধু এবং বনমালী মৃতদেহ রক্ষা করিয়া বসিয়া রইল। শ্রাবণের অন্ধকার রাত্রি, থমথমে মেঘ করিয়া আছে। আকাশে একটিও তারা দেখা যায় না। অন্ধকার ঘরে 2 জন চুপ করিয়া বসিয়া রইল। একজনের চাদরে দিয়াশলাই এবং বাতি বাঁধা ছিল। বর্ষাকালে দিয়াশলাই বহু চেষ্টাতেও জ্বলিল না। যে লণ্ঠন সঙ্গে ছিল তাহাও নিবিয়া গেছে। অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া একজন কহিল, বাইরে 1 কিলিম তামাকের জোগাড় থাকলে বড্ড ভালো হতো। তাড়াতাড়ি টক করে তো আর কিছুই আনা হয় নাই। অন্য ব্যক্তি কহিল, আমি চট করিয়া এক দৌড়ে সমগ্র সংগ্রহ করিয়া আনিতে পারি।
বনমালীর পালানোর অভিপ্রায় বুঝিয়া বিধু কহিল, মাগি, আমি বুঝি এখানে একলা বসিয়া থাকিব? আবার কথাবার্তা বন্ধ হইয়া গেল। 5 মিনিটকে 1 ঘন্টা বলিয়া মনে হতে লাগিল। যাহারা কাঠ আনতে গিয়াছিল তাহাদিগকে মনে মনে ইহারা গালি দিতে লাগিল। তারা যে দিব্য আনন্দে কোথাও বসিয়া গল্প করিতে করিতে তামাক খাইতেছে, এ সন্দেহ ক্রমাগত তাহাদের মনে ঘনীভূত হইয়া উঠিতে লাগিল। কোথাও কিছুর শব্দ নাই, কেবল পুষ্করিণীর তীর হইতে অবিশ্রাম ঝিল্লি এবং ফেকের ডাক শোনা যাইতেছে। এমন সময় মনে হইল যেন খাটটা ঈষৎ নড়িল, যেন মৃতদেহ পাশ ফিরিয়া শুইল। বিধু এবং বনমালী রাম নাম জপিতে জপিতে কাঁপিতে লাগিল। হঠাৎ ঘরের মধ্যে দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল। বিধু এবং বনমালী এক মুহূর্তে ঘরটিকে লম্ফ দিয়া বার হইয়া গ্রামের অভিমুখে দৌড় দিল। প্রায় কোষ 1.5 পথ গিয়া দেখিল তাহাদের অবশিষ্ট 2 সঙ্গী লণ্ঠন হাতে ফিরিয়া আসিতেছে। তাহারা বাস্তবে তামাক খাইতে গিয়াছিল, কাঠের কোনো খবর জানে না। তথাপি সংবাদ দিল গাছ কাটিয়া কাঠ ফাড়াইতেছে, অনতি বিলম্বে রওনা হইবে। তখন বিধু এবং বনমালী কুঠিরের সমস্ত ঘটনা বর্ণনা করিল। নিতাই এবং গুরুচরণ অবিশ্বাস করিয়া উড়াইয়া দিল এবং কর্তব্য ত্যাগ করিয়া আসার জন্য অপর দুজনের প্রতি প্রচণ্ড রাগ করিয়া বকাবকি ও বিরক্তি প্রকাশ করিতে লাগিল। কাল বিলম্ব না করিয়া 4 জনেই শ্মশানে সেই কুঠিরে গিয়ে উপস্থিত হইল। ঘরে ঢুকিয়া দেখিল মৃতদেহ নাই, শূন্য খাট পড়িয়া আছে। পরস্পরের মুখ চাহিয়া রইল, যদি শৃগালে লইয়া গিয়া থাকে, কিন্তু আচ্ছাদন বস্ত্রটি পর্যন্ত নাই। সন্ধান করিতে করিতে বাহিরে গিয়া দেখে কুঠিরের দ্বারের কাছে খানিকটা কাদা জমিয়াছিল, তাহাতে স্ত্রীলোকের সদ্য ও ক্ষুদ্র পদচিহ্ন। শারদাশঙ্কর সহজ লোক নহেন, তাহাকে এই ভূতের গল্প বইলে হঠাৎ যে কোনো শুভফল পাওয়া যাইবে এমন সম্ভাবনা একদমই নাই। তখন 4 জনে বিস্তর পরামর্শ করিয়া ঠিক করিল যে দাহকার্য সমাপ্ত হইয়াছে, এইরূপ খবর দেওয়াই ভালো। ভোরের দিকে যাহারা কাঠ লইয়া আসিল তাহারা সংবাদ পাইল বিলম্ব দেখিয়া পূর্বেই কার্য শেষ করিয়া হইয়াছে। কুঠিরের মধ্যেই কাঠ সঞ্চিত ছিল। এ সম্বন্ধে কাহারও সহজে সন্দেহ উপস্থিত হইতে পারে না, কারণ মৃতদেহ এমন কিছু বহুমূল্য সম্পত্তি নাহে যে কেউ ফাঁকি দিয়া চুরি করিয়া লইয়া যাবে। সকলেই জানেন, জীবনের যখন কোনো লক্ষ্য পাওয়া যায় না তখন অনেক সময় জীবন প্রচ্ছন্নভাবে থাকে এবং সময় মতন পুনর্বার মৃতবদ্ধ দেহে তাহার কার্য আরম্ভ হয়। কাদম্বিনীও মরে নাই। হঠাৎ কি কারণে তাহার জীবনের ক্রিয়া বন্ধ হইয়া গিয়াছিল। যখন সে সচেতন হইয়া উঠিল, দেখিল চতুর্দিকে নিবিড় অন্ধকার। চিরভ্যাস মতন যেখানে শয়ন করিয়া থাকেন, মনে হইল
এইটা সেই জায়গা নহে। একবার ডাকিল দিদি বলে, অন্ধকার ঘরে কেহ সাড়া দিল না। সভয়ে উঠিয়া বসিল। মনে পড়িল সেই মৃত্যু শয্যার কথা। সেই হঠাৎ বক্ষের কাছে একটা বেদনা, শ্বাসরোধের উপক্রম। তাহার বড় যা ঘরের কোণে বসিয়া একটি অগ্নিকুণ্ডের ওপর খোকার জন্য দুধ গরম করিতেছে। কাদম্বিনী আর দাঁড়াইতে না পারিয়া বিছানার ওপর আছাড় খাইয়া পড়িল। রুদ্র কণ্ঠে কহিল, দিদি, একবার খোকাকে আনিয়া দাও, আমার প্রাণ কেমন করিতেছে। তাহার পর সমস্ত কিছু কালো হইয়া আসিল, যেন একটা লেখা খাতার উপর দোয়াত শুদ্ধ কালি গড়াইয়া পড়িল। কাদম্বিনীর সমস্ত স্মৃতি এবং চেতনা, বিশ্বগ্রন্থের সমস্ত অক্ষর এক মুহূর্তে একাকার হইয়া গেল। খোকা তাহাকে একবার শেষবারের মতন তাহার সেই সুমিষ্ট ভালোবাসার স্বরে কাকিমা বলিয়া ডাকিয়াছিল কি না, তার অনন্ত অজ্ঞাত মরণ যাত্রার পথে চির পরিচিত পৃথিবী হইতে এই শেষ স্নেহ পাতীয়টাকে সংগ্রহ করে অনিয়াশীল কিনা, বিধবার তাহাও মনে পড়ে না। প্রথমে মনে হইল জমালয় বুঝি এই রূপ চির নিবিড় এবং চিরান্ত শান্ত অন্ধকার। সেখানে কিছুই দেখিবার নাই, শুনিবার নাই, কাজ করিবার নাই, কেবল চিরকাল এই রূপে জেগে উঠে বসে থাকতে হবে। তারপর যখন মুক্ত দ্বার দিয়া হঠাৎ একটা ঠান্ডা বাতাস বাদলা দিল এবং বর্ষার ভেকের ডাক কানে প্রবেশ করিল, তখন এক মুহূর্তে তার এই স্বল্প জীবনের স্মৃতি, অশৈশব সময় বর্ষা ঘনীভূতভাবে তাহার মনে উদয় হইল এবং পৃথিবীর নিকট সংস্পর্শ সে যেন অনুভব করিতে পারিল। একবার বিদ্যুৎ চমকিয়া উঠিল। সম্মুখে পুষ্করিণী, বটগাছ, বৃহৎ মাঠ এবং সুদূর তরুশ্রেণী এক পলকে চোখে পড়িল। মনে পড়িল মাঝে মাঝে পুণ্য তিথি উপলক্ষে এই পুষ্করিণীতে আসিয়া স্নান করিয়াছে এবং মনে পড়িল সেই সময় এই শ্মশানে মৃতদেহ দেখিয়া মৃত্যুকে কি ভয়ানকটাই না মনে হইত। প্রথমেই মনে হইল বাড়ি ফিরিয়া যাইতে হইবে, কিন্তু তখনই ভাবিল, আমি তো আর ভাজিয়া নাই, আমাকে বাড়িতে লইবে কেন? সেখানে যে অমঙ্গল হইবে। জীবরাজ্য হইতে আমি যে নির্বাসিত হইয়া আসিয়াছি, আমি যে আমার প্রেতাত্মা। তাই যদি না হইবে তবে সেই অর্ধরাত্রে সারদা শঙ্করের সুরক্ষিত অন্তঃপুর হইতে এই দুর্গম শ্মশানে আসিল কেমন করিয়া? এখনো যদি তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ না হইয়া থাকে, তবে দাহ করিবার লোকজন গেল কোথায়? সারদা শঙ্করের আলোকিত গৃহে তার মৃত্যুর শেষ মুহূর্তে কথা মনে পড়িল। তাহার পরে এই বহু দূরবর্তী জনশূন্য অন্ধকার আচ্ছন্ন শ্মশানে নিজেকে একাকিনী দেখিয়া সে জানিল, আমি এই পৃথিবীর জনসমাজের আর কেহ নই। আমি অতি ভীষণ অমঙ্গলকারিণী, আমি আমার প্রেতাত্মা। এই কথা মনে উদয় হইবা মাত্র তাহার মনে হইল
তাহার চতুর্দিক হইতে বিশ্ব নিয়মের সমস্ত বন্ধন যেন ছিন্ন হইয়া গিয়াছে, যেন তাহার অদ্ভুত শক্তি, অসীম স্বাধীনতা, যেখানে ইচ্ছা যাইতে পারে, যাহা ইচ্ছা করিতে পারে। এই অভূতপূর্ব নতুন ভাবের আবির্ভাবে সে উন্মত্তর মতন হইয়া হঠাৎ একটা দমকা বাতাস মতো ঘর হইতে বাহির হইয়া অন্ধকার শ্মশানের ওপর দিয়ে চলিল। মনে লজ্জা ভয় ভাবনার লেশমাত্র লইল না। চলিতে চলিতে চরণ স্থান্ত, দেহ দুর্বল হইয়া আসিল। মাঠের পর মাঠ আর শেষ হয় না। মাঝে মাঝে ধান্যক্ষেত্র, কোথাও বা এক হাঁটু জল দাঁড়াইয়া আছে। যখন ভোরের আলো অল্প অল্প দেখা দিয়াছে, তখন অদূরের লোকালয়ের বাসঝাড় হইতে দুটো একটা পাখির ডাক শোনা গেল। তখন তাহার কেমন ভয় ভয় করিতে লাগিল। পৃথিবীর সমস্ত জীবিত মানুষের সহিত এখন তাহার কিরূপ নতুন সম্পর্ক দাঁড়াইয়াছে সে কিন্তু কিছুই জানে না। যতক্ষণ মাঠে ছিল, শ্মশানে ছিল, শোভন রজনীর অন্ধকারের মধ্যে ছিল, ততক্ষণ সে নির্ভয়ে ছিল, যেন আপন রাজ্যে ছিল। দিনের আলোকে লোকালয় তাহার পক্ষে অতি ভয়ঙ্কর স্থান বলিয়া বোধ হইল। মানুষ ভূতকে ভয় করে, ভূতও মানুষকে ভয় করে। মৃত্যু নদীর দুই পারে দুইজনের বাস। কাপড়ে কাদা মাখিয়া অদ্ভুত ভাবের বশে ও রাত্রি জাগরণে পাগলের মতো হইয়া কাদম্বিনীর যেরূপ চেহারা হইয়াছিল, তাহাতে মানুষ তাহাকে দেখিয়া ভয় পাইতে পারিত এবং ছেলেরা বোধ হয় দূরে পালাইয়া গিয়া তাকে ঠেলা মারিত। সৌভাগ্যক্রমে একটি পথিক ভদ্রলোক তাহাকে সর্বপ্রথম এই অবস্থায় দেখিতে পায়। সে আসিয়া কহিল, মা, তোমাকে ভদ্র কুলবধূ বলিয়া বোধ হইতাছে। তুমি এই অবস্থায় একলা পথে কোথায় চলিতেছ? কাদম্বিনী প্রথমে উত্তর না দিয়া তাকাইয়া রইল। হঠাৎ কিছু ভাবিয়া পাইল না। সে যে সংসারের মধ্যে আছে, তাহাকে যে ভদ্র কুলবধূর মতন দেখাইতাছে, গ্রামের পথের পথিক তাহাকে যে প্রশ্ন করিয়াছে, এই সমস্ত তাহার কাছে অভাবনীয় বলিয়া বোধ হইল। পথিক পুনশ্চ কহিল, চলো মা, আমি তোমাকে ঘরে পৌঁছাইয়া দিই। তোমার বাড়ি কোথায় আমাকে বলো। কাদম্বিনী চিন্তা করিতে লাগিল। শ্বশুরবাড়ি ফিরিবার কথা মনে স্থান দেওয়া যায় না, বাপের বাড়ি তো নাই। তখন ছেলেবেলার সইকে মনে পড়িল। সই যোগমায়ার সহিত ছেলেবেলা হইতেই বিচ্ছেদ, তথাপি মাঝে মাঝে চিঠিপত্র চলে। এক এক সময় রীতিমতন ভালোবাসার লড়াই চলিতে থাকে। কাদম্বরী জানাতে চাহে ভালোবাসা তাহার দিকেই প্রবল। যোগমায়া জানাইতে চাহে কাদম্বিনী তার ভালোবাসার যথোপযোগ্য প্রতিদান দেয় না। কোন যুগে একবার উভয়ের মিলন হইতে পারিলে যে একদণ্ড কেউ কাহাকে চোখের আড়াল করিতে পারিবে না, এ বিষয়ে কোনো পক্ষেরই কোনো সন্দেহ ছিল না। কাদম্বিনী ভদ্রলোকটিকে কহিল, নিশিন্দাপুরে শ্রী পতিচরণ বাবুর বাড়ি যাইব। পথিক কলিকাতা যাইতেছিলেন। নিশ্চিন্দাপুর যদিও নিকটবর্তী নহে, তথাপি তাহার গম্য পথেই পড়ে। তিনি স্বয়ং বন্দোবস্ত করিয়া কাদম্বিনীকে শ্রীপতিচরণবাবুর বাড়ি পৌঁছাইয়া দিলেন। দুই সইয়ে মিলন হইল। প্রথমে চিনিতে একটু বিলম্ব হইয়াছিল, তারপরে বাল্য সাদৃশ্য উভয়ের চোখেই ধীরে ধীরে পরিস্ফুট হইতে ওঠে। যোগমায়া কহিল,
ও মা, আমার কি ভাগ্য তোমার যে দর্শন পাইব, এমন তো আমার মনেই ছিল না। কিন্তু ভাই, তুমি কি করে আসিলে? তোমার শ্বশুরবাড়ির লোকেরা যে তোমাকে বড় ছাড়িয়া দিল। কাদম্বিনী চুপ করে রইল, অবশেষে কহিল, ভাই, শ্বশুরবাড়ির কথা আমাকে জিজ্ঞাসা করিও না। আমাকে দাসীর মতো বাড়ির এক প্রান্তে স্থান দিও, আমি তোমাদের কাজ করিয়া দিব। যোগমায়া কহিল, ও মা, সে কি কথা? দাসীর মতো থাকিবে কেন? তুমি হলে আমার সই, তুমি আমার ইত্যাদি। এমন সময় শ্রীপতি ঘরে প্রবেশ করিল। কাদম্বিনী খানিকক্ষণ তাহার মুখের দিকে তাকিয়া ধীরে ধীরে ঘর হইতে বাহির বেরিয়া গেল। মাথায় কাপড় দেওয়া বা কোনরূপ কোনো সংকোচের লক্ষণই দেখা গেল না। পাছে তাহার সইয়ের বিরুদ্ধে শ্রীপতি কিছু মনে করে, এই জন্য ব্যস্ত হইয়া যোগমায়া নানান রূপে তাকে বুঝাইতে আরম্ভ করিল। কিন্তু এতই অল্প বুঝাইতে হইল এবং শ্রীপতি এতই সহজে যোগমায়ার সমস্ত প্রস্তাবে অনুমোদন করিল যে যোগমায়া মনে মনে বিশেষ সন্তুষ্ট হইল না। কাদম্বিনী সইয়ের বাড়িতে আসিল, কিন্তু সইয়ের সঙ্গে মিশ্রিত হইতে পারিল না। মাঝে মৃত্যুর ব্যবধান, আত্মসন্দেহে সর্বদা একটা সন্দেহ, এবং চেতনা থাকিলে পরের সাথে মেলা যায় না। কাদম্বিনী যোগমায়ার মুখের দিকে চায় এবং কি যেন ভাবে, মনে করে স্বামী এবং ঘরকন্যা লইয়া ও যেন বহু দূরে আর এক জগতে আছে। স্নেহ, মমতা এবং সমস্ত কর্তব্য লইয়া ও যেন পৃথিবীর লোক, আর আমি যেন শূন্য ছায়া। ও যেন অস্তিত্বের দেশে, আর আমি অনন্তের মধ্যে। যোগমায়ারও কেমন কেমন লাগিল, কিছুই বুঝিতে পারিল না। স্ত্রীলোক রহস্য সহ্য করিতে পারে না, কারণ অনিশ্চিতকে লইয়া কবিত্ব করা যায়, বীরত্ব করা যায়, পাণ্ডিত্য করা যায়, কিন্তু ঘর কন্যা করা যায় না। এই জন্য স্ত্রীলোক যেটা বুঝিতে পারে না, হয় সেটার অস্তিত্ব বিলোপ করিয়া তাহার সহিত কোনো সম্পর্ক রাখে না, নয় তাহাকে সহস্রে নতুন মূর্তি দিয়া ব্যবহারযোগ্য একটি সামগ্রী বানিয়া তোলে। যদি দুয়ের কোনোটাই নাই হইতে পারে, তবে তাহার ওপর ভারী রাগ করিতে থাকে। কাদম্বিনী যতই দুর্বোধ্য হইয়া উঠিল, যোগমায়া তার উপর ততই রাগ করিতে লাগিল। ভাবিল, এ কি উপদ্রব স্কন্দের উপর চাপিল। আবার আর এক বিপদ, কাদম্বিনীর আপনাকে আপনি ভয় করে। সে নিজের কাজ হইতে নিজে কিছুতেই পলাইতে পারে না। যাহাদের ভূতের ভয় আছে, তাহারা আপনার পশ্চাৎ দিককে ভয় করে। যেখানে দৃষ্টি রাখিতে পারে না, সেইখানেই ভয়। কিন্তু কাদম্বিনীর আপনার মধ্যে সর্বাপেক্ষা বেশি ভয়, বাহিরে তাহার ভয় নাই। এই জন্য বিজন দ্বীপ্রহরে সে একা ঘরে এক একদিন চিৎকার করিয়া উঠিত, এবং সন্ধ্যাবেলায় দীপালোকে আপন ছায়া দেখিলে তাহার গা ছমছম করিতে থাকিত। তাহার এই ভয় দেখিয়া বাড়ি শুদ্ধ লোকের মনে কেমন একটা ভয় জন্মাইয়া গেল। চাকর দাসীরা এবং যোগমায়াও যখন তখন যেখানে সেখানে ভূত দেখিতে আরম্ভ করিল। একদিন এমন হইল, কাদম্বিনী অর্ধরাত্রে আপনার স্বয়ংগৃহ হইয়া কাঁদিহা বাহির হইয়া একেবারে যোগমায়ার গৃহোদ্ধারে আসিয়া কহিল, দিদি, দিদি,
তোমার দুটে পায়ে পড়ি গো, আমায় একলা ফেলিয়া রাখিও না। যোগমায়া যেমন ভয়ও পাইল তেমনি রাগও হইল। ইচ্ছা করিল তদ্দণ্ডে কাদম্বিনীকে দূর করিয়া দেয়। দয়া পরমম শ্রীপতি অনেক চেষ্টায় তাহাকে ঠান্ডা করিয়া পার্শ্ববর্তী গৃহে স্থান দিল। পরদিন অসময় অন্ধপুরে শ্রীপতির তলব হইল। যোগমায়া তাকে অকস্মাৎ ভর্ৎসনা করিতে লাগিল। এগা, তুমি কেমন ধারালো? একজন মেয়ে মানুষ আপনার শ্বশুর ঘর ছাড়িয়া তোমার ঘরে আসিয়া অধিষ্ঠান হইল, মাসখানেক হইয়া গেল, তবু যাইবার নাম করে না। আর তোমার মুখে যে একটু আপত্তি মাত্র শুনি না। তোমার মনের ভাবটা কি বুঝায়া বলো দেখি। তোমরা পুরুষ মানুষ এমনি জাতি বটে। বাস্তবিক সাধারণ স্ত্রী জাতির পরে পুরুষ মানুষের একটা নির্বিচার পক্ষপাত আছে, এবং এই জন্যই স্ত্রী লোকেরা তাহাদিগকে অধিকারী অপরাধী করে। নিঃসহায় অথচ সুন্দরী কাদম্বিনীর প্রতি শ্রীপতির করুণা যে যথোচিত মাত্রার চেয়ে কিঞ্চিত অধিক ছিল, তাহার বিরুদ্ধে তিনি যোগমায়ার গাত্রস্পষ্ট স্পর্শ করিতে উদ্যত হইলেও তাহার ব্যবহারে তাহার প্রমাণ পাইয়া যাইত। তিনি মনে করিতেন নিশ্চয় শ্বশুরবাড়ির লোকেরা এই পুত্রহীনা বিধবা পত্নীর অন্যায় অত্যাচার করিত। তাই নিতান্ত সহ্য করিতে না পারিয়া পলাইয়া কাদম্বিনী আমার আশ্রয় লইয়াছে। যখন ইহার বাপ মা কেহই নাই, তখন আমি ইহাকে কি করিয়া ত্যাগ করি, এই বলিয়া তিনি কোনরূপ সন্ধান রইতে ক্ষান্ত ছিলেন, এবং কাদম্বিনীকেও এই অপ্রীতিকর বিষয় প্রশ্ন করিয়া ব্যথিত করিতে তাহার প্রবৃত্তি হইত না। তখন তাহার স্ত্রী তাহার অসার কর্তব্য বুদ্ধিতে নানা প্রকার আঘাত দিতে লাগিল। কাদম্বিনীর শ্বশুরবাড়িতে খবর দেওয়া যে তাহার গৃহের শান্তিরক্ষার পক্ষে একান্ত আবশ্যক, তাহা তিনি বেশ বুঝিতে পারিলেন। অবশেষে স্থির করিলেন হঠাৎ চিঠি লিখিয়া ভালো ফল নাও হইতে পারে, অথবা রানীহাটে তিনি নিজে গিয়া সন্ধান লিয়া যাহা কর্তব্য স্থির করিবেন। শ্রীপতি তো গেলেন। এইদিকে যোগমায়া আসিয়া কাদম্বিনীকে কহিল, সই, এখানে তোমার আর থাকা ভালো দেখাইতেছে না, লোকে বলবে কি? কাদম্বিনী গম্ভীরভাবে যোগমায়ার মুখের দিকে তাকিয়া কহিল, লোকের সঙ্গে আমার সম্পর্ক কি? যোগমায়া কথা শুনিয়া অবাক হইয়া গেল। কিঞ্চিত রাগিয়া কহিল, তোমার না থাকে আমাদের তো আছে। আমরা পরের ঘরের বধূকে কি বলিয়া আটক করিয়া রাখিব? কাদম্বিনী কহিল, আমার শ্বশুর ঘর কোথায়? যোগমায়া ভাবিল, মরণ, ওরা কপালি বলে কি? কাদম্বিনী ধীরে ধীরে কহিল, আমি কি তোমাদের কেহ? আমি কি এই পৃথিবীর? তোমরা হাসিতেছ, কাঁদিতেছ, ভালোবাসিতেছ, সবাই আপন আপন লইয়া আছো। আমি তো কেবল চাইয়া আছি। তোমরা মানুষ আর আমি ছায়া। বুঝিতে পারি না ভগবান আমাকে তোমাদের এই সংসারের মাঝে কেন রাখিয়াছেন। তোমরাও ভয় করো, পাছে তোমাদের হাসি খেলার মধ্যে আমি অমঙ্গল আনি। আমিও বুঝিয়া উঠিতে পারি না তোমাদের সঙ্গে আমার কি সম্পর্ক। কিন্তু ঈশ্বর যখন আমাদের জন্য আর কোনো স্থান গড়িয়া রাখেন নাই, তখন কাজে কাজে বন্ধন ছিঁড়িয়া যায়। তবু তোমাদের কাছে ঘুরিয়া ঘুরিয়া বেড়াই। এমনিভাবে চাহিয়া যে কথাগুলো বলিয়া গেল, যে যোগমায়া কেমন একটা করিয়া মোটের ওপর একটা কি বুঝিতে পারিল।
কিন্তু আসল কথাটা বুঝিল না, জবাবও দিতে পারিল না, দ্বিতীয়বার প্রশ্ন করিতে পারিল না। অত্যন্ত ভারগ্রস্ত গম্ভীরভাবে সে চলিয়া গেল। রাত্রি প্রায় যখন 10টা, তখন শ্রীপতি রানীহাট হইতে ফিরিয়া আসিলেন। মুষলধারে বৃষ্টিতে পৃথিবী ভাসিয়া যাইতেছে। ক্রমাগতই তাহার ঝরঝর শব্দে মনে হইতেছে বৃষ্টির শেষ নাই, আজ রাত্রিরও শেষ নাই। যোগমায়া জিজ্ঞাসা করিলেন, কি হইল? শ্রীপতি কহিলেন, সে অনেক কথা পরে হবে। বলিয়া কাপড় ছাড়িয়া আহার করিলেন এবং তামাক খাইয়া শুইতে গেলেন। ভাবটা অত্যন্ত চিন্তিত। যোগমায়া অনেকক্ষণ কৌতূহল দহন করিয়াছিলেন। শয্যায় প্রবেশ করিয়াই জিজ্ঞাসা করিলেন, কি শুনিলে বলো। নিশ্চয় তুমি একটা ভুল করিয়াছ। শুনিবা মাত্রই যোগমায়া মনে মনে ঈশ্বর রাগ করিলেন। ভুল মেয়েরা কখনোই করে না, যদিও বা করে কোন সুবুদ্ধি পুরুষের, সেইটা উল্লেখ করা কর্তব্য হয় না। নিজে ঘাড় পাতিয়া লওয়াই সুযুক্তি। যোগমায়া কিঞ্চিত উষ্ণভাবে কহিলেন, কি রকম শুনি। শ্রীপতি কহিলেন, যে স্ত্রীলোকটিকে তোমার ঘরে স্থান দিয়াছে সে তোমার সই কাদম্বিনী নহে। এমনতর কথা শুনিলে সহজেই রাগ হইতে পারে, আর বিশেষত নিজের স্বামীর মুখে শুনিলে তো কোনো কথাই নাই। যোগমায়া কহিলেন, আমার সইকে আমি চিনি না, তোমার কাজ হইতে চিনিয়া লইতে হইবে। কি কথা শ্রী। এ স্থলে কথার শ্রী লইয়া কোনরূপ তর্ক হইতেছে না, প্রমাণ দেখিতে হইবে। যোগমায়ার সই কাদম্বিনী যে মারা গিয়েছে তাহাতে কোনো সন্দেহ নাই। ওই শোনো, তুমি নিশ্চয় একটা গোল পাকাইয়া আসিয়াছ। কোথায় যাইতে কোথায় গিয়াছ, কি শুনিতে কি শুনিয়াছ তাহার ঠিক নাই। তোমাকে নিজে যাইতে কে বলিল? একখানা চিঠি লিখিয়া দিলেই সমস্ত পরিষ্কার হইত। নিজের কর্মপটুতার প্রতি স্ত্রীর এইরূপ বিশ্বাসের অভাবে শ্রীপতি অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া বিস্তারিতভাবে সমস্ত প্রমাণ প্রয়োগ করিতে লাগিলেন, কিন্তু কোনো ফল হইল না। উভয় পক্ষে হ্যাঁ না করিতে করিতে রাত্রি দ্বীপ্রহর হইয়া গেল। যদিও কাদম্বিনীকে এই দ্বন্দ্বে গৃহ হইতে বহিষ্কৃত করিয়ে দেওয়ার সম্বন্ধে স্বামী স্ত্রী কাহারও মতভেদ ছিল না, কারণ শ্রীপতির বিশ্বাস তাহার অতিথি ছদ্ম পরিচয় তাহার স্ত্রীকে এতদিন প্রতারণা করিয়াছেন, এবং যোগমায়ার বিশ্বাস যে সে কুলত্যাগিনী। তথাপি উপস্থিত তর্কটা সম্বন্ধে উভয় কেউই হার মানিতে চান না। উভয়ের কণ্ঠস্বর ক্রমেই উচ্চ হইতে লাগিল। ভুলিয়া গেলেন পাশের ঘরেই কাদম্বিনী শুইয়া আছেন। একজন বলিল, ভালো বিপদেই পড়া গেল, আমি নিজের কানে শুনিয়া আসিলাম। সে কথা বলিলে মানিব কেন? আমি নিজের চোখে দেখিতেছি। অবশেষে যোগমায়া জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, কাদম্বিনী কবে মরিল বলো দেখি। ভাবিলেন কাদম্বিনীর কোনো চিঠির সহিত তারিখ অনৈক্য বার করিয়া শ্রীপতির ভ্রম সব প্রমাণ করিয়া দেবেন। শ্রীপতি যেই তারিখের কথা বলিলেন, উভয় হিসাব করিয়া দেখিলেন যেই দিন সন্ধ্যাবেলায় কাদম্বিনী তাহাদের বাড়ি আসেন, সে তারিখ ঠিক তাহার পূর্বের দিনের পরে। শুনিবা মাত্র যোগমায়ার বুকটা হঠাৎ কাঁপিয়া উঠিল। শ্রীপতিরও কেমন একরকম বোধ হইতে লাগিল। এমন সময় তাহাদের ঘরের দ্বার খুলিয়া গেল। একটা বাদলার বাতাস আসিয়া
প্রদীপটা ফস করিয়া নিভিয়া গেল। বাহিরের অন্ধকার প্রবেশ করিয়া এক মুহূর্তে সমস্ত ঘরটা আগাগোড়া ভরিয়া দিল। কাদম্বিনী একেবারে ঘরের ভিতর আসিয়া দাঁড়াইল। তখন রাত্রি 2:30 প্রহর হইয়া গিয়াছে। বাহিরে অবিশ্রাম বৃষ্টি পড়িয়াছে। কাদম্বিনী কহিল, সই, আমি তোর সেই কাদম্বিনী, কিন্তু এখন আমি আর বাঁচিয়া নাই, আমি মরিয়াছি। যোগমায়া ভয়ে চিৎকার করিয়া উঠিলেন। শ্রীপতির বাক্য স্ফূর্তি হইল না। কিন্তু আমি মরিয়াছি ছাড়া তোদের কাছে আর কি অপরাধ করিয়াছি? আমার যদি ইহলোকেও স্থান নাই, পরলোকেও স্থান নাই, ওগো আমি তবে কোথায় যাইব? তীব্র কণ্ঠে চিৎকার করিয়া যেন এই বর্ষা নিশীথে সুপ্ত বিধাতাকে জাগ্রত করিয়া জিজ্ঞাসা করিল, ওগো আমি তবে কোথায় যাইব? এই বলিয়া মূর্ছিত দম্পতিকে অন্ধকার ঘরে ফেলিয়া বিশ্বজগতে কাদম্বিনী আপনার স্থান খুঁজিতে গেল। কাদম্বিনী যে কেমন করিয়া রানীহাট ফিরিয়া গেল তাহা বলা কঠিন, কিন্তু প্রথমে কাহাকেও দেখা দিল না। সমস্ত দিন অনাহারে একটি ভাঙা পোড়ো মন্দিরে যাপন করিল। বর্ষার অকাল সন্ধ্যা যখন অত্যন্ত ঘন হয়ে আসিল এবং আসন্ন দুর্যোগের আশঙ্কায় গ্রামের লোকেরা ব্যস্ত হইয়া আপন আপন গৃহ আশ্রয় করিল, তখন কাদম্বিনী পথে বাহির হইল। শ্বশুরবাড়ির দ্বারে গিয়া একবার তাহার হৃৎকম্প আরম্ভ হইয়াছিল, কিন্তু যখন মস্ত ঘোমটা টানিয়া সে ভিতরে প্রবেশ করিল, দাসীভ্রমে দাঁড়িরা কোনো বাধা দিল না। এমন সময় বৃষ্টি খুব চাপিয়া আসিল, বাতাসও বেগে বইতে লাগিল। তখন বাড়ির গৃহিণী সারদা শঙ্করের স্ত্রী তাহার বিধবা ননদের সহিত তাস খেলিতেছিলেন। ঝি ছিল রান্নাঘরে এবং পীড়িত খোকা জ্বরের উপশমে শয়নগৃহে বিছানায় ঘুমাইতেছিল। কাদম্বিনী সকলের চক্ষু এড়াইয়া সেই ঘরে প্রবেশ করিল। সে যে কি ভাবিয়া শ্বশুরবাড়ি আসিয়াছিল তা জানি না, সে নিজেও জানে না। কেবল এইটুকু জানে যে একবার খোকাকে চোখে দেখিয়া যাইবার ইচ্ছা। তাহার পর কোথায় যাইবে, কি হইবে সে কথা সে আর ভাবেও নাই। দীপালোকে দেখিল রুগ্ন শীর্ণ খোকা হাত মুঠা করিয়া ঘুমাইয়া আছে। দেখিয়া উত্তপ্ত হৃদয় যেন তিসাতুর হইয়া উঠিল। তাহার সমস্ত বালাই লইয়া তাহাকে একবার বুকে চাপিয়া না ধরিলে কি বাঁচা যায়? আর তাহার পর মনে পড়িল, আমি নাই, ইহাকে দেখিবার কে আছে? ইহার মা সঙ্গ ভালোবাসে, গল্প ভালোবাসে, খেলা ভালোবাসে। এতদিন আমার হাতে ভার দিয়াই সে নিশ্চিন্ত ছিল। কখনো তাহাকে ছেলে মানুষ করার চাপ লইয়া হতে হয় নাই। আজ ইহাকে কে তেমন করিয়া যত্ন করিবে? এমন সময় খোকা হঠাৎ পাশ ফিরিয়া অদ্র নিদ্রিত অবস্থায় বলিল, কাকিমা জল দে। মরিয়া যায় সোনা আমার, তোর কাকিমাকে এখনো ভুলিস নাই? তাড়াতাড়ি কুজা হইতে জল গড়াইয়া লইয়া খোকাকে বুকের ওপর তুলিয়া কাদম্বিনী তাহাকে জল পান করাইল। যতক্ষণ ঘুমের ঘোর ছিল, চিরভ্যাস মতন কাকিমার হাতে জল খাইতে খোকার কিছু আশ্চর্য বোধ হইল না। অবশেষে কাদম্বিনী যখন বহুকালের আকাঙ্ক্ষা মিঠাইয়া তাহার মুখ চুম্বন করিয়া তাকে আবার শোয়াইয়া দিল, তখন তাহার ঘুম ভাঙিয়া গেল।
এবং কাকিমাকে জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিল, দাদিমা, তুই মরে গিয়েছিলি? কাকিমা কহিল, হ্যাঁ খোকা। আবার তুই খোকার কাছে ফিরে এসছিস? আর তুই মরে যাবি না তো? ইহার উত্তর দেওয়ার পূর্বেই একটা গোল বাঁধিল। ঝি এক বাটি সাবু করিয়া ঘরের মধ্যে প্রবেশ করিয়াছিল। হঠাৎ বাটি ফেলাইয়া ও মা গো বলিয়া আছাড় খাইয়া পড়িয়া গেল। চিৎকার শুনে তাস ফেলিয়া গিন্নি ছুটিয়া আসিলেন। ঘরে ঢুকিতেই তিনি একেবারে কাঠের মতন হইয়া গিয়েলেন। পলাইতেও পারলেন না, মুখ দিয়া একটি কথাও সরিল না। এই সমস্ত ব্যাপার দেখিয়া খোকার মনে ভয়ের সঞ্চার হইয়া উঠিল। সে কাঁদিয়া উঠিয়া বলিল, দাদিমা, তুই যা দাদিমা। কাদম্বিনী অনেক দিন পর আজ অনুভব করিয়াছেন যে সে মরে নাই। সেই পুরাতন ঘরদ্বার, সেই সমস্ত, সেই খোকা, সেই স্নেহ তাহার পক্ষে সমান জীবন্তভাবেই আছে। মধ্যে কোনো বিচ্ছেদ, কোনো ব্যবধান জন্মায় নাই। সইয়ের বাড়ি গিয়ে অনুভব করিয়াছিল বাল্যকালের সেই সই মরিয়া গিয়াছে। খোকার ঘরে আসিয়া বুঝিতে পারিল খোকার কাকিমা তো একদিনও মরে নাই। ব্যাকুলভাবে কহিল, দিদি, তোমরা আমাকে দেখিয়া কেন ভয় পাইতেছ? এই দেখো, আমি তোমার সেই তেমনি আছি। এই শুনে গিন্নি আর দাঁড়াইয়া থাকিতে পারিলেন না, মূর্ছিত হইয়া পড়িয়া গেলেন। ভগ্নীর কাছে সংবাদ শুনিয়া সারদাশঙ্কর বাবু তৎজলদি ওপরে আসিয়া পড়িলেন। তিনি জোর হস্তে কাদম্বিনীকে কহিলেন, ছোট বৌমা, এই কি তোমার উচিত হয়? সতীশ আমার বংশের একমাত্র ছেলে, উহার প্রতি তুমি কেন দৃষ্টি দিতেছ? আমরা কি তোমার পর? তুমি যাওয়ার পর হইতাতে ও প্রতিদিন শুকাইয়া যাইতেছে। উহার ব্যামো আর ছাড়ে না, দিন রাত কেবল কাকিমা কাকিমা করে। যখন সংসার হইতে বিদায় লইয়াছ, তখন এই মায়াবন্ধন ছিঁড়িয়া দাও। আমরা তোমার যথোচিত সৎকার করিব। তখন কাদম্বিনী আর সহিতে পারিল না, তীব্র কণ্ঠে কহিল, ওগো, আমি মরি নাই গো, মরি নাই। আমি কেমন করিয়া তোমাদেরকে বুঝাইব? আমি মরি নাই। এই দেখো, আমি বাঁচিয়া আছি। বলিয়া কাঁসার বাটিটি ভূমি হইতে তুলিয়া কপালে আঘাত করিতে লাগিল। কপাল ফাটিয়া রক্ত বাহির হইতে লাগিল। তখন বলিল, এই দেখো, আমি বাঁচিয়া আছি। শারদাশঙ্কর মূর্তির মতন দাঁড়াইয়া লইলেন। খোকা ভয়ে বাবাকে ডাকিতে লাগিল। দুই মূর্ছিতা রমণী মাটিতেই পড়িয়া রইল। তখন কাদম্বিনী, ওগো, আমি মরি নাই গো, মরি নাই গো, মরি নাই। বলিয়া চিৎকার করিয়া ঘর হইতে বাহির হইয়া সিঁড়ি বাহিয়া নামিয়া অন্ধপুরের পুষ্করিণীর জলে মধ্যে গিয়া পড়িল। শারদাশঙ্কর ওপরের ঘর হইতে শুনিতে পারিলেন ঝপাস করিয়া একটি শব্দ হইল। সমস্ত রাত্রি বৃষ্টি পড়িতে লাগিল। তাহার পরদিন সকালেও বৃষ্টি পড়িতেছে, মধ্যাহ্নেও বৃষ্টির বিরাম নাই। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।